12.5 গ্রাম চুনাপাথর ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 750 মিলিমিটার পারদচাপে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ কত? তো চুনাপাথর এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, তাহলে এখানে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 750 মিলিমিটার পারদচাপে কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেছে 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইড। তো চুনাপাথরে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণটা কত? আর এখানে যে চুনাপাথরের যে ভরটা দেওয়া আছে এটা আমাদের তেমন কোনো প্রয়োজন নাই। চুনাপাথরের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম কার্বনেট থাকে, তাই না? তো এখানে বিক্রিয়া হবে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিডের। তো এই বিক্রিয়া উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই বিক্রিয়াটিকে সমতা করলে আমরা পাই ক্লোরিন আছে এখানে 2টা, এই জন্য এখানে 2টা ক্লোরিন মেলানোর জন্য সামনে 2 দিতে হবে। হাইড্রোজেন হয়ে গেল 2টার, এখানে অক্সিজেন আছে 3টা আর এখানে 3টা। তো এই বিক্রিয়াটা এইভাবেই সমতা হবে। এখন এই যে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 750 মিলিমিটার পারদচাপে কার্বন ডাইঅক্সাইডের যে আয়তনটা দেওয়া আছে, এই আয়তন থেকে আমরা এই চুনাপাথরের পরিমাণটা বের করব। তো রাসায়নিক গণনাগুলো যেহেতু আমরা এসটিপি এককে বের করি, আর এসটিপি বলতে আমরা কি বুঝি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। তো এই 2.53 লিটার কার্বন ডাইঅক্সাইডের মানটা এসটিপিতে দেওয়া থাকলে তো আমরা সোজাসুজি বের করতে পারতাম, কিন্তু যেহেতু এইটাতে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 750 মিলিমিটার পারদচাপ আছে, এজন্য আমরা প্রথমে এই আয়তনটাকে এসটিপি এককে কত হয় সেটা আগে বের করব। তো এটার জন্য আমরা বয়েল ও চার্লসের সমানের সূত্র ব্যবহার করব। তো এজন্য এই যে কার্বন ডাইঅক্সাইডের যে মানটা দেওয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে আমরা ধরলাম T1 ইকুয়াল 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটাকে কেলভিন করব। এজন্য 37-এর সঙ্গে আমরা 273 যোগ করব। তো এখানে হবে 0 1 তো 310 কেলভিন। আর এখানে যে চাপটা দেওয়া আছে এটাকে ধরলাম P1 750 মিলিমিটার পারদচাপ। এই মিলিমিটার পারদচাপকে আমরা কি করব? অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করব। এজন্য 760 দ্বারা ভাগ করব, তাহলে এই মিলিমিটার পারদচাপ হয়ে যাবে অ্যাটমসফিয়ার এককে। আর এই তাপমাত্রা ও চাপে আয়তনটা দেওয়া আছে V1 ইকুয়াল, এটা V1 2.53 লিটার। আর এসটিপির তাপমাত্রা এটাকে আমরা ধরলাম T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ 273 কেলভিন। আর চাপ দেওয়া আছে P1 ইকুয়াল 1 অ্যাটমসফিয়ার। এই তাপমাত্রা ও চাপে আয়তন আমরা ধরলাম, বন্ধুরা এটা T2 আর এটা P2 হবে। তাহলে এই তাপমাত্রা ও চাপে আয়তনটা বের করব আমরা V2। তো আমরা জানি P1 V1 ভাগ T1 ইকুয়াল P2 V2 ভাগ T2। V2 বের করলে P1 V1 T2 আর এখানে হবে T1 ইন্টু P2। মানগুলো যদি বসিয়ে দিই, P1 এর মান আছে 750 ভাগ 760 আর V1 এর মান আছে 2.53, T2 এর মান দেওয়া আছে 273, T1 এর মান 310, P2 এর মান 1 অ্যাটমসফিয়ার। (2.19) লিটার কার্বন ডাইঅক্সাইড। তো এই যে এখানে যে আয়তনটা পাইলাম এটা হলো এসটিপি এককে আয়তন, কার্বন ডাইঅক্সাইডের এসটিপি এককে আয়তন। তো এই আয়তন দিয়ে আমরা এখন সহজে মানটা বের করতে পারবো।
198 লিটার। তো যেহেতু বিক্রিয়াটা সমতা করা আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে 1 মোল, আর আমরা জানি 1 মোল পরিমাণ গ্যাসের আয়তন এসটিপিতে 22.4 লিটার। আর যেহেতু চুনাপাথরের পরিমাণ বের করব, এই জন্য চুনাপাথরের আণবিক ভর বের করব। ক্যালসিয়ামের ভর পারমাণবিক ভর হলো 40, কার্বনের 12, অক্সিজেন 16 × 3, তাহলে এর আণবিক ভর হবে 100 গ্রাম। তো আমরা এখন লিখতে পারি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন, ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 গ্রাম। অতএব 1 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 ভাগ 22.4। অতএব এসটিপির যে আয়তনটা বের করলাম কার্বন ডাইঅক্সাইডের 2.198 লিটার কার্বন ডাইঅক্সাইড প্রস্তুতির জন্য ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন 100 গুণন 2.198 22.4, ফলাফল হবে 9.81 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তো যেহেতু কার্বন ডাইঅক্সাইড আমাদের এই আয়তনে পাওয়া গেছে, তো এই আয়তন থেকে আমরা বের করে দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন আমাদের 9.81 গ্রাম। তো এখানে যে চুনাপাথর দেওয়া আছে, চুনাপাথরের মধ্যে আমরা জানি ক্যালসিয়াম কার্বনেট থাকে, তো এই 12.5 গ্রাম চুনাপাথরের মধ্যে 9.8 গ্রাম 8 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। ঠিক আছে, তো অ্যান্সার হবে এটাই।